হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাতের এক্সক্লুসিভ আপডেট নিয়ে। একটা আপডেট তো অলরেডি শিল্পেন্দুদা দিয়েছে, সেই আপডেটটা আর এক্সক্লুসিভ নেই, সেটা আমি তোমাদেরকে বলবো। তবে একটা আপডেট তোমাদেরকে এক্সক্লুসিভলিও জানাবো, তো সেটা একটা মারাত্মক রকম এই ভিডিওটা হতে যাচ্ছে, বুঝতেই পারছো। দেবদার রঘু ডাকাত আর কিন্তু বেশি দেরি নেই আমাদের চোখের সামনে আসতে। যে আপডেটগুলো আমি পেয়েছি সেই আপডেটগুলো নিয়ে তোমাদের সাথে এখন কথা বলবো। প্রথমত বলি, মে মাসের শেষের ভিতরেই কিন্তু রঘু ডাকাত সম্ভবত র্যাপ আপ করার কথা ভাবা হচ্ছে। রঘু ডাকাতে গান শুটিং হয়েছে প্রচুর, ঠিক আছে, এগুলো তোমাদেরকে এক্সক্লুসিভলি দিচ্ছি। যে ইনসাইডার বলছে রঘু ডাকাতে গান শুটিং হয়েছে, ঠিক আছে, সেই গানগুলো এখন মাসি না ক্লাসি না কি বৃত্তান্ত বলতে পারছি না। তবে যাদেরকে যা জিজ্ঞেস করলাম তাতে বললাম, তারা কিন্তু এই কথা বলছে যে খাদানের থেকেও বড় কিছু কিন্তু অ্যাকচুয়ালিতে দেখা যাচ্ছে, মানে তারা শুটিং হতে দেখেছে, সেরকম কিছু দেখে ছিটকে যাওয়ার মতন মোমেন্ট হয়েছে, ঠিক আছে, এইরকম একটা মুহূর্ত হয়েছে। এবং রঘু ডাকাত এমনই স্কেল, এমনই গ্র্যান্ডার, এমনই কিছু সত্যি দেখে নাকি মানে শুটিং দেখেই মনে হচ্ছে খাদানের বাপ। তাহলে পোস্ট প্রোডাকশান দেখে কী হবে, কারণ এর ভিএফএক্স হোক, এর হোক, সব কিছু কিন্তু হাই লেভেলে থাকবে, একদম টপ হাই লেভেলে, ঠিক আছে। এবার যেটা নেক্সটলি যেটা বলা, সেটা হচ্ছে ওই যে বললাম, মানে এটা আমার এক্সক্লুসিভলি আমি বলছি তোমাদেরকে, মে মাসের এন্ডের ভিতরে কিন্তু রঘু ডাকাতের শুটিং সম্ভবত শেষ হওয়ার কথা চলছে, ইয়েস, এবং একদম জোর কদমে শুটিং চলছে। এবং এটা একদম ভয়ঙ্কর লেভেলের শুটিং কিন্তু লাস্ট মোমেন্টে চলছে, কারণ অলরেডি আমি তোমাদেরকে বলছি 80% রঘু ডাকাত শুটিং ডান, ঠিক আছে, 80%। এবং সেখানে 80%-এর যে শুটিং হয়েছে সেটা দেখলে ছিটকে যাওয়ার মতন। এবং রঘু ডাকাত কোনো ছোটো ছবি নয়, এটাও জানতে পেরেছি, সেটাও তোমাদেরকে বলে দিই। রঘু ডাকাত কিন্তু একটা বড় ছবি হতে যাচ্ছে, মানে কোনো ছোটো মানে একদম 2 ঘন্টা 10 মিনিট বা 2 ঘন্টা 5 মিনিট এরকম ডিউরেশনের ছবি না। রঘু ডাকাত একটা বড় ছবি, মানে অলমোস্ট 2 ঘন্টা আড়াই ঘন্টার ছবি অলমোস্ট, ঠিক আছে, মিনিমাম হবে। এখনও এডিটেবিলে পুরোপুরি পড়েনি, তবে কিছু জিনিস দেখা হচ্ছে, সেগুলো দেখে নাকি ছিটকে যাওয়া হচ্ছে। মানে যেগুলোকেই একটু মানে দেখো, একটা মাটির তাল তো থাকে শুটিং যখন হয়, মানে সেখানে ফুটেজটা থাকে রতে, সেটাকে Rec 709 করে মাঝে মাঝে দেখা হয়, ঠিক আছে, এগুলো টেকনিক্যাল টার্ম। তো সেই জায়গাগুলোতে যখন একটু করে দেখা হচ্ছে, সেগুলো ছিটকে যাওয়ার মতন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা তোমাদেরকে আরও একটা এক্সক্লুসিভ, সেটা হচ্ছে টিজার, মানে প্রি টিজার যেটা, সে কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে 15ই আগস্ট, তখন অনেক দিন আগেই মানে কথাটা বলে গেছিলাম, সে ঘুরতে যাওয়ার আগে। তো এখন সেটা আমি বলছি না যে 15ই আগস্ট সম্ভবত টিজার আসবে, ঠিক আছে, প্রি টিজার না। তো প্রি টিজার কিন্তু তার আগেই সম্ভবত চলে আসবে, যেটা জুন মাসেও আসতে পারে, ঠিক আছে। দেখা যাক যে কোন টাইমটাকে ওরা টার্গেট করে, এক্স্যাক্টলি কোন ফেস্টিভ ডেটটাকে টার্গেট করে। কোনো আদৌ ফেস্টিভ ডেটকে টার্গেট করে না, নর্মাল একটা ডেটে নিয়ে আসে। তবে জুন বা জুলাইয়ের ভিতরে কিন্তু প্রি টিজার সেইটা কিন্তু চলে আসার সম্ভাবনা প্রবল, কারণ অলরেডি অনেক ফুটেজ নিয়ে কিন্তু কাজকর্ম করা শুরু হয়ে গিয়েছে। এইগুলো হচ্ছে একদম লেটেস্ট এক্সক্লুসিভ ইনসাইডার আপডেট। আর এছাড়া যেটা অলরেডি মানে শিল্পেন্দুদা দিয়েছে, সেটা নিয়ে আমি তোমাদেরকে বলি একটু। রায়মল্ল চরিত্রটা অ্যাকচুয়ালিতে মানে একটা গল্প রয়েছে, একটা পার্টিকুলার টেক্সট রয়েছে, সেখানে রায়মল্লর উল্লেখ রয়েছে। এছাড়া কিন্তু রায়মল্ল বা রঘু ডাকাতের যে টাসেল, সে কিন্তু নেই। আবার কোথাও গিয়ে নৈহাটির যে তোমার যে ওসি ছিলেন, মানে তখনকার বড়োবাবু, সেই বড়োবাবুর সাথে কিন্তু রঘু ডাকাতের একটা টাসেল তৈরি হয়েছিল। তো আমাদের সবারই মাথায় চলছিল যে কোন ক্যারেক্টারটা এক্স্যাক্টলি অনির্বাণ করবেন। তো এই বড়োবাবুর ক্যারেক্টারটা অন্য কেউ করবেন হয়তো। আর বলে রাখি, রঘু ডাকাত কিন্তু পারফেক্টলি একটা বই থেকে কখনো নেওয়া একটা সিনেমা নয়। এই প্রথমবার বাংলায় হচ্ছে যে এমন একটা ফেয়ারি টেলের গল্প, এমন মানে একটা লোকের গল্প, যে লোকটা অ্যাকচুয়ালিতে মাস তো ছিল, কিন্তু আজ অবধি রঘু ডাকাতকে কেউ ধরতে পারেনি, ঠিক আছে। মানে আজকে তোমরা যখন 2025 সালে ভিডিওটা দেখছো, তখনও অবধি রঘু ডাকাতকে কেউ ধরতে পারেনি, কারণ রঘু ডাকাত একটা রক্তবীজ হয়ে গেছিলো, একটা ক্যামোফ্লেজ তৈরি করে ফেলেছিল নিজে, ঠিক আছে, সেই জায়গাটা তৈরি করে ফেলেছিল। এবং ইংরেজ সরকার কোনোদিন রঘু ডাকাতকে ধরতে পারেনি। তার সাথে রাজা কৃষ্ণচন্দ্র রায়, তার একটা যোগাযোগ ছিল। বাংলার ইতিহাসের একটা বিরাট অধ্যায় কিন্তু রঘু ডাকাত মজে রয়েছে, ঢুকে রয়েছে। তো এক্স্যাক্টলি রঘু ডাকাতকে কেউ কোনোদিন হাতও দিতে পারেনি, রঘু ডাকাতের গায়ে ধরতেও পারেনি। কিন্তু রঘু ডাকাতের রায়মল্লর যে গল্পটা, সেটা একটা বই, সেটা একটা পিস, সেটা একটা ভদ্রলোক লিখেছিলেন, আমার এক্স্যাক্টলি নামটা এখন মনে পড়ছে না। তো সেই মানুষটা, রায়মল্লর সাথে রঘু ডাকাতের টাসেল চলতো, কারণ রায়মল্ল ছিল হচ্ছে একজন ইন্ডিয়ান, কিন্তু সে ইংরেজদের সাথে লড়তো, ডিটেকটিভ একজন, রঘু ডাকাতকে ধরার চেষ্টা করতো, কিন্তু ধরতে তো পারতো না। তো ওই যে গল্পটা, সেই গল্পটার ভিতরে কিন্তু আরও অন্য অ্যাঙ্গেলসও রয়েছে, সেই দিকগুলোকে কিন্তু আমার মনে হয় আনা হবে না। তো যেখানে যত রঘু ডাকাতের গল্প আছে, সব গল্পকে একসাথে নিয়ে আসা হয়, দেন তারপরে এই স্ক্রিপ্টটা তৈরি করা হয়। তো বুঝতেই পারছো, ইট ইজ আ এপিক সোয়াগা, এবং এটার ভিতরে অ্যাডভেঞ্চার থাকবে এই সিনেমার ভিতরে।
ভিতরে, এই সিনেমার ভিতরে অ্যাকশন থাকবে, রোম্যান্স থাকবে, ড্রামা থাকবে, কমেডি থাকবে, সব থাকবে, ফুল মিশেল কমার্শিয়াল প্যাকেজ, ঠিক আছে। সে কিন্তু রঘু ডাকাত হতে যাচ্ছে এবং যারা দেখছে তারাই বলছে ওয়াও, এরকম কিছু দেখিনি এর আগে। এই জিনিসটা কিন্তু হচ্ছে, এটা তোমাদেরকে বলে দিলাম। রায়মল্লর চরিত্র সম্ভবত অনির্বাণ করতে চলেছে, মানে অনির্বাণের চরিত্রের নাম রায়মল্ল হবে। রায়মল্লর যে চরিত্র বইয়ের ভিতরে লেখা আছে সেটার অবয়বে সেই চরিত্রটা হবে, কিন্তু সেটার সাথে কিন্তু দেব ভার্সেস অনির্বাণ একটা ভয়ঙ্কর টাসেল হবে, এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে। আর অনির্বাণের কোনো দৃশ্য তুমি দেখবে না ভাইরাল হয়েছে কি হয়নি, তো তার মানে বুঝতেই পারছো যে ওটা কতটা মানে কী বলবো, ওটাকে লুকিয়ে রাখার জন্যেই এই বড় বড় দৃশ্যগুলোকে ভাইরাল করা হয়েছে। রঘু ডাকাতের গ্র্যান্ডারটাকে বারবার পুশ করা হচ্ছে, সেগুলো ভাইরাল হচ্ছে, কিন্তু অনির্বাণের দৃশ্য কিন্তু ভাইরাল হচ্ছে না। সেখান থেকে একদম ক্লিয়ার তোমার কাছে হয়ে যাবে চিত্রটা যে রঘু ডাকাত ভার্সেস রায়মল্ল, এই যে বাওয়ালটা, এটা বড় পর্দায় দেখে পাগলা হয়ে যাবে। আমার মনে হচ্ছে যে যখন প্রি টিজার আসবে সেখান থেকেই কিন্তু এই ব্যান্টারটা শুরু হয়ে যাবে, আর এটা ট্রেলারে গিয়ে নেক্সট লেভেলে গিয়ে পৌঁছাবে এবং সিনেমাটা হলে যখন পড়বে তখন লোকে জাস্ট পাগল হয়ে যাবে যে অনির্বাণ কী করছে, দেবদা কী করছে, ঠিক আছে। মানে এই দেবদা অনির্বাণ এই যে ভার্সেস, এই যে টাসেলটা, এটা একদম মানে অন্য উচ্চতায় গিয়ে পৌঁছবে এবং এটা যে উচ্চতায় গিয়ে পৌঁছবে তার সাথে কেউ কম্পিট করতে পারবে না, কারণ এই টাসেলটা কিন্তু শুধু বুদ্ধির লড়াই না, এই টাসেলটা কিন্তু মানে একদম বড় বড় ব্যান্টার দিয়ে, গ্র্যান্ডার দিয়ে সেই লড়াইটাও আছে, বুদ্ধির লড়াইও আছে, খেলা রয়েছে। সিনেমা হিসেবে এই রঘু ডাকাত সিনেমাটা একটা মাস্টারপিস সিনেমা হতে চলেছে, ঠিক আছে। আমি তোমাদেরকে এইটুকু বলে দেবো, রঘু ডাকাত মাস্টারপিস সিনেমা হতে চলেছে, দেখলে ছিটকে যেতে হবে এরকম সিনেমা, ঠিক আছে। তো খাদান ভুলে যাবে ভাই, তারপরে তো আসছে খাদান 2, চিন্তা নেই, আবার রঘু ডাকাতকে ভুলিয়ে দেবে। তো দেবদার স্টাইলটাই এটা হয়ে দাঁড়ালো এখন, যে আগের ছবিটাকে আরও বড় কী করে, আরও বড় আকারে কী করে বিট করব। তো আফটার খাদান দেবদা আসছে, মাঝখানে কিন্তু কোনো ছবি করেনি, ঠিক আছে, মাথায় রেখো এটা শুধু। রিমেম্বার দ্য নেম, দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড, দীপক অধিকারী, ঠিক আছে, মাথায় রেখো, কারণ এই জিনিসটা নেক্সট লেভেলে যেতে চলেছে। আচ্ছা, দেখা যাক যে কমার্শিয়াল গান হিসাবে কি আসে না আসে। আমি তো এখন অবধি কোনো গানের কিছু আমি এখনও শুনতে পাইনি, আমি শুধু শুনেছি গান শুটিং হয়েছে, এইটুকু আমি শুনেছি গান শুটিং হয়েছে, তবে সেটা অ্যাকচুয়ালিতে নাচ বা এরকমভাবে হয়েছে কি না সেটা আমি শুনতে পাইনি, মানে সেটা আমি জানি না, সেটা আমাকে বলেনি কেউ। তো যদি সত্যি একটা জয় কালী জয় মা কালী মা, ওই বাওয়ালটা হয় না, ওই বাওয়ালটা দরকার। আর বারবার এই কথাটা বলছি যে খাদানের যে মানে ব্যান্ডটা যে একটা বাওয়াল ছিল, গোটা বাংলা যেটায় জেগে উঠেছিল, কিসের জন্যে, কিসের আহ্বানে, হচ্ছে ওই কমার্শিয়ালিজম, ওই মাস মুমেন্টস। দেবদা নিজে বলেছে যে খাদানের বাপ আসছে রঘু ডাকাত, ওই মাস মুমেন্টস, ওই কমার্শিয়ালিজম, ওটা আরও এক ধাপ এগিয়ে দেখতে পাবে রঘু ডাকাতে, এটা তোমাদেরকে বলছি। তো সেটা যখন দেখতে পাবে না পাবলিক, যখন নাচ গান সব কিছু একটা জায়গায় আসতে থাকবে, আমার বিশ্বাস যে আসতে থাকবে, কারণ ক্রিয়েটিভ ডিরেক্টরটা দেবদা, তো জমে যাবে এই সিনেমা, আমি এটুকু কনফার্ম বলছি। আচ্ছা, এবার প্রি টিজার কিন্তু জুন মাসে, যদি মে মাসের এন্ডের ভিতরে, মানে এই যে মে মাস চলছে এখন, এটার এন্ডের ভিতরে কিন্তু সিনেমা শুটিং শেষ হবে, সেক্ষেত্রে প্রি টিজার কিন্তু জুন মাসের এন্ড বা জুলাই মাসের শুরু, এর মধ্যে কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে। মানে জুন মাসের এন্ড বা জুন মাসের সেকেন্ড উইকের ভিতরেও আসতে পারে, ঠিক আছে। এরকম টাইমে যদি আসে তাহলে বুঝতেই পারছো যে সেখান থেকেই কিন্তু বাওয়ালটা শুরু হয়ে যাবে। একবার প্রি টিজার এলেই বাওয়ালটা শুরু হয়ে যাবে, তারপরে আসতে থাকবে গান, তারপরে আসতে থাকবে প্রমোশন, হবে বেঙ্গল ট্যুর, হোক দাদা বেঙ্গল ট্যুর। আমি শুধু এটাই বলছি, দেবদা তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট, বেঙ্গল ট্যুর এবার আরও ইন্টেরিয়ার্সে ঢুকে করো, প্রত্যেকটা বাঙালির জানা দরকার বাংলায় সবথেকে বড় এপিক সোয়াগা, বাংলায় সবার বাপ আসছে, যা বলে দে তোর বাপ এসেছে, যা বলে দে রঘু ডাকাত সবার বাপ হয়ে আসছে। এই দুর্গাপুজোয় কি ওয়ান অ্যান্ড অনলি রঘু ডাকাত। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।